সকাল সকাল মর্নিং ওয়াক করলে যা ফ্রেশ লাগে না, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, চাঙ্গা হয়ে যায়। আর মন চাঙ্গা থাকলে খিদেও পায়। এই রে, খিদের কথা বলতে না বলতে মাছের গন্ধ পেলাম। ভাবা, কি সুন্দর মাছ! কি ভাইয়া, মাছ কত করে? কি বলি মিসকে ভাইয়া, তাজা মাছ তো, তাই একটু দাম বেশি। যাই হোক, তুমি দাও তো। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখনো পেটে কিছু পড়েনি। বাড়ি গিয়ে মাছ ভাজা করে খাবো। এই রে, কি সুন্দর সুন্দর পাকা পাকা আম! আম দেখে তো আমার ক্ষুধা আরো বেড়ে গেল। যাই, কয়েকটা আম খেয়ে নিই। এবার আমার গাছে যা আম ধরেছে না, এবার সব আম বিক্রি করে লাখপতি হয়ে যাব। ওরে বাবারে, মাটা তো আমার ফেটে গেল রে। কি লাগলো, কিন্তু আম না পড়ে আমের আতি পড়লো কেন? এই এই, কে রে? এই রে মামা, তোমার চোখে কি নেবা হয়েছে নাকি? আমাকে চিনতে পারছো না? আমি মিসকে গো মামা, মিসকে। ওরে বেটা, আমার গাছের আম চুরি করে কি বুক 56 ইঞ্চি হয়ে গেল নাকি? বুক ফুলিয়ে নিজের পরিচয় দিচ্ছিস? বেটা, আমার গাছের আম চুরি করা, দেখাচ্ছি মজা। আরে মামা, করছো কি? পড়ে যাবো তো। গাছ থেকে পড়ে তো পিঠটা ভেঙে গেল রে। মেরে ফেলবি নাকি? বেটা, আমার গাছের আম চুরি করে আবার বড় বড় কথা, লজ্জা করে না? সে কি কথা মামা, লজ্জা করবে কেন? আম খেতে তো আমার লজ্জা লাগে না, মিষ্টি লাগে। বেটা, তোকে আজ মেরেই ফেলবো। এখন হয়নি তো 1 মাস পর দেখবে আমার ব্লগের কামাল। সে কখন থেকে শুনছে ইউটিউবার হবে, এখনো তো ইউটিউবের বানান করতে পারে না। আরে দূর দূর, চাটা দেবে কিনা বলো, নইলে গেলাম। এই নাও চা, খেয়ে আমায় উদ্ধার করো। তো বন্ধুরা, এই যে তোমরা দেখছো, এই হলো আমার গাজরের ক্ষেত। দেখো কত সুন্দর সুন্দর গাজর হয়েছে আমার ক্ষেতে। দাঁড়াও, আমি তোমাদের একটি। পাজি বদমাস শিয়াল, আমার গাজর উপড়ে নেওয়া হচ্ছে। ইয়ার কি হচ্ছে, হ্যাঁ? ইয়ার কি? ও বাপ মামা, ভুল হয়ে গেছে আমার। এই আমি গেলাম। ও বাবা গো, মামা এমন ধোলাই দিল, এ বেটা 2-4 দিনেও যাবে না। এদিকে ব্লগের ভিডিও তৈরি করা হলো না। আরে, এই কুমড়ো ক্ষেতটা আবার কার? যার হবে হোক, আমার ফ্যানরা তো জানে না এটা আমার ক্ষেত। যাই হোক, ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, এটা হলো আমার কুমড়ো ক্ষেত। দেখো দেখো, কত বড় বড় কুমড়ো হয়েছে। বেটাকে আজ মেরে কুমড়ো বানাবো। সত্যি বলছি মামা, আমি চুরি করিনি গো, আমায় ছেড়ে দাও। আহারে, আজকে যদি আমার একটা জমি থাকতো, তাহলে দৌড়ানি খেতে হতো না। এদিকে শিডিউলটাও মিস করা যাবে না। কি যে করি। পেয়ে গেছি। দেখো বন্ধুরা,
এটা হলো আমার। ও বাবা গো, পালাও। বন্ধুরা, আজকের ব্লগিং এখানেই শেষ। বেঁচে থাকলে আবারও দেখা হবে। গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি। এবার দেখি এগুলো কোথায় যায়। যায়, বেগুন নিয়ে পালিয়ে যায়। তারপর বাঘমা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা, বেগুন চুরি করে। অন্যরা তো দামি দামি জিনিস চুরি করে, আর এই বেটাটাও দেখছি বেগুন চুরি করে। আজ আসুক বেটা, বেগুনের চারা দিয়ে পিটাবো, তখন বুঝবে কত দানে কত চাল। বাঘ বেটা আমাদের সাথে চালাকি করেছে। আমাদেরকে নিয়ে কাজ করিয়ে মুরগি খেতে দেয়নি, ফলমূল খাইয়েছে। আমরা কি ফলমূল খাওয়া প্রাণী? বোকা পেয়েছে আমাদের। বাঘের সব মুরগি খেয়ে পালিয়ে যাব। একটা বুদ্ধি করি, আমি গিয়ে বাঘের পায়ে কামড় দিব, তখন সে আমাকে তাড়া করবে, আর তোমরা সেই সুযোগে মুরগি নিয়ে পালিয়ে যাবে। আমি পরে গিয়ে তোমার